আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, প্রাণবন্ত আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সুস্থ আছি। আমাকে যদি বলা হয় আপনার জীবন থেকে সবচাইতে বড় একটি উপদেশ দিবেন যেটা আপনি পেয়েছেন, যা অর্থনৈতিকভাবে এবং মানি ম্যানেজমেন্টকে মানুষের প্রাত্যহিক জীবনকে অনেকটুকু স্বাচ্ছন্দ্যে নিয়ে আসবে। তার আগে ২টি ঘটনা শুনতে হবে। ঘটনা ১, আপনি কঠিন পরিশ্রম করে রাতে বাসায় ফিরছেন এবং পথিমধ্যে কোনো গাড়ি নেই, কিছু নেই। আপনাকে পায়ে হেঁটে অন্তত ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আপনি হাঁটছেন আপন মনে। হাঁটতে প্রচণ্ড পানি পিপাসা লেগে গেছে। আপনার ব্যাকপ্যাক থেকে পানির বোতলটি বের করে দেখলেন সেখানে ১ ফোঁটা পানিও নেই। আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত এবং মনে হচ্ছে যদি একটু পানি পেতাম অন্তত বেঁচে থাকতে পারতাম। আপনি হাঁটছেন আপন মনে এবং দেখলেন পাশে একটি সুপার শপ। সুপার শপে গিয়ে ঢুকলেন, দোকানদারকে বললেন আমাকে ১ বোতল পানি দিন। দোকানদার সুন্দর মতো আপনাকে ১ বোতল পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে আপনাকে দিলেন। আপনি পরিতৃপ্তির এবং সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে আপনি পানিটি পান করলেন। আপনি পানির বিল দেওয়ার সময় যখন ১০ টাকা ধরিয়ে দিলেন, আপনি জানেন এই পানির বোতলের দাম ১০ টাকা। যখন দোকানদারকে ১০ টাকা ধরিয়ে দিলেন, তখন দোকানদার আপনাকে বলল এই পানির দাম ২০ টাকা। আপনি ভোক্তা অধিকারের আইন জানেন, সব কিছু জানেন, কিন্তু আপনি কিচ্ছু করতে পারলেন না। আপনি ২০ টাকা দিয়ে ফিরে আসলেন। ঘটনা ২, সেম পরিস্থিতিতে আপনি আবারও পড়েছেন, অনেক পরিশ্রম করে পরিশ্রান্ত শরীর নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। সেদিন আপনার ব্যাকপ্যাকের পেছনে অনেকগুলো বোতলে পানিও আছে, পর্যাপ্ত পানি আছে যেটা খেয়ে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন এবং বাড়িতে গিয়েও পানি বেঁচে যাবে। দেখলেন ওই সুপার শপের দোকানদার আপনাকে অনেক ডাকছে যে ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আজকে পানির বোতল মাত্র ১ টাকা, ১০ টাকার পানির বোতল মাত্র ১ টাকা। আপনাকে অনেক অ্যাটেনশন গ্র্যাব করার জন্য চেষ্টা করলেন, কিন্তু দোকানদার ফেল করলেন। আপনি তাদের কথা না শুনে সুন্দর মতো হেঁটে চলে গেলেন। এখন আসি বাস্তবতায়। আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর পরিমাণে বাজার সদাই করতে হয়, কেনাকাটা করতে হয়, সেটা হোক অনলাইন ভিত্তিক, হোক অফলাইন ভিত্তিক। আমরা যখন সুপার শপে যেয়ে বাজার করি, তখন অনেকগুলো পণ্যের বিজ্ঞাপন দেখি। যেমন হতে পারে একটি সাবান কিনলে ৩টি ফ্রি বা ২টি ফ্রি, ১ প্যাকেট সেমাই কিনলে ৩টি ফ্রি। এই যে চটকদার বিজ্ঞাপন, আমার দরকার একটা, কিন্তু একটার দামের থেকে সামান্য কিছু বাড়তি রেখে আমাকে ৩টা কিনে নিতে হচ্ছে, যেটা আমার আদৌ প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমরা বাজারের ব্যাগ পূর্ণ করে ফেলি। এবং আমরা অনলাইনে শপিং যখন করি তখন দেখি একটা শাড়ির সাথে বাচ্চার ২টি টি শার্ট ফ্রি বা কাপল ড্রেসগুলো ফ্রি। এরকম অনেক চটকদার বিজ্ঞাপন দেখি। এই তো কয়েকদিন আগেও আমাদের জাতীয় মোটিভেশনাল স্পিকার অনেক সুন্দর মতো অ্যাড দিচ্ছিলেন। ১১০০ টাকার পণ্য ৯৫০ টাকা দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে। এই ৫০০ জন যদি কিনে, মানে সংখ্যা আমার খুব একটা মনে নেই, জাস্ট উদাহরণ দিচ্ছি, এর নির্দিষ্ট একটা সংখ্যা বলেছিল। এত টাকার পণ্য যদি আপনারা কিনেন, ৫০০ জনের মধ্যে থেকে বাছাই করে তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার আইফোন। এই যে চটকদার বিজ্ঞাপন, এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোতে আপনি ফাঁদে পা দিবেন, আপনার অযথা টাকা পয়সা নষ্ট হবে, যেটা আপনার কেনার প্রয়োজনে নেই। আপনার কি ৩টা টি শার্ট কেনার প্রয়োজন আছে? অবশ্যই না, আপনার একটা হলেই যথেষ্ট। অনুরূপভাবে আপনি যখন সুপার শপগুলোতে বাজার করবেন, দেখবেন সুপার শপের সেই ডেস্কের সামনে দিয়ে যেখানে বিল রাখা হয়, অনেকগুলো চকলেট থাকে, অনেক শত শত রকমের চকলেট পড়ে থাকে। এই চকলেটগুলো আপনি কিন্তু টুক করে কিনে নেন, এটা অব্যয় খরচ। হ্যাঁ বন্ধুরা, আমরা জেনে না বুঝে আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে অনেক ধরনের এভাবে টাকা পয়সা নষ্ট করি, যেটা আমাদের আদৌ প্রয়োজন না। আপনি চিন্তা করেন, মাস শেষে এরকম ছোট ছোট কতগুলো টাকা আমরা নষ্ট করি। সেটা যদি একটু জমিয়ে রাখতাম, তাহলে আমাদের এই টাকা পয়সা অন্য কাজে, প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারতাম। প্রয়োজনীয় জিনিস ১০ টাকার জিনিস ২০ টাকা দিয়ে কিনা ভালো, এবং অপ্রিয় জিনিস ১০ টাকা দিয়ে ১০ টাকা দামের পণ্য ১ টাকায় কেনা কখনোই ভালো না। এটা কখনোই সুবিধার না। শেষ করছি,
ফাইট ক্লাবের বিখ্যাত একজন অভিনেতা, নাম টেইলার ডরডেন। তিনি বলেছিলেন যে আমাদের টাকা না থাকা সত্ত্বেও আমরা এমন কিছু জিনিস কিনি যা দিয়ে অপরিচিত মানুষদেরকে মুগ্ধ করি, যা কিনা আমাদের আদৌ কেনার দরকার নেই। বন্ধুরা, এটাই ছিল আমার আজকের টপিক। আপনাদের প্রাত্যহিক মানি ম্যানেজমেন্ট অনেক সুন্দর হোক, ভালো হোক, অনেক মিতব্যয়ী হন, এই কামনায় শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।